শুরু হয় ফজরের নামাজ দিয়ে আর রাত্র শুরু হয় মাগরিবের নামাজ দিয়ে, তাহলে মধ্যবর্তী নামাজ হলো কোন নামাজ? আসরের নামাজ। এবার আসেন, আল্লাহ আমাদেরকে বলছে, বান্দারে প্রত্যেক নামাজের প্রতি যত্নবান তো হইবা, তবে বিশেষ করে মধ্যবর্তী নামাজের প্রতি বিশেষ করে যত্নবান হও। আর বিশেষ করে মধ্যবর্তী নামাজ হলো কোন নামাজ? আসরের নামাজ। এই কথার দিকে একটুখানি যদি আমি আপনি চিন্তা করি, তাহলে দেখেন, একটু চিন্তা করেন, আল্লাহ বলছে বান্দা প্রত্যেক নামাজের প্রতি যত্নবান হও, তবে বিশেষ করে মধ্যবর্তী নামাজ, আর সেই নামাজ হলো আসরের নামাজ। একটু কথা চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমি বলেন আপনি বলেন প্রত্যেকটা আল্লাহর বান্দা বান্দিকে তিনটি কাল দিয়েছেন। কয় কাল? তিন কাল দিয়েছেন। শিশুকাল, যৌবনকাল, বার্ধক্যকাল। আল্লাহ বলে বান্দারে আমার কাছে সবচাইতে কাল পছন্দনীয় হলো শিশুকাল না, বৃদ্ধকাল না। আমি আল্লাহর কাছে সবচাইতে দামি কাল হলো মধ্যবর্তী কাল। তার কারণ বান্দা শিশুকাল তোমার খেলাই ধুলাই, তোমার আনন্দ ফুর্তি, এই বাড়ি সেই বাড়ি বেড়ানো গিয়েই শেষ হয়ে যায়। আর বৃদ্ধকাল তোমার ডক্টর আর বিছানা। আর যৌবনকাল একমাত্র এমন কাল যে কাল বান্দা তোমার শরীরের রক্ত গরম, তোমার শরীরে যা মন চায় তাই তুমি করতে পারো। কেন? কারণ আমি আল্লাহ তোমাকে যৌবনকাল দিয়েছি। এই জন্য আল্লাহ বল বান্দা 5 ওয়াক্ত নামাজের প্রতি তো যত্নবান হইবা, বিশেষ করে মধ্যবর্তী নামাজ, আর সেই নামাজ হলো আসরের নামাজ। আর এই কথা থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহর কাছে আমার আপনার 3 কালের মধ্যে সবচাইতে দামি কাল হলো কোন কাল? যৌবনকাল। এই জন্য যৌবনকালে আমি বলেন আপনি বলেন 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও তাহাজ্জুদ বলেন, আওয়াবিন বলেন, ইশরাক বলেন, তাহাজ্জুদ বলেন, যত নামাজ বলেন নফল নামাজ পড়তে পারি, কেন? শক্তি আছে। কিন্তু যখন যৌবন শেষ হয়ে যায়, বৃদ্ধকাল চলে আসে, তখন আমি আপনি নফল নামাজ তো দূরের কথা, যদি একটুখানি চিন্তা করি 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, ওই শক্তি কিন্তু আমার আপনার হয় না। কারণ ওই সময় এমন অবস্থা হয়, কখন ওযু করলাম আবার কখন ওযু চলে গিয়েছে তাও বলতে পারি না। এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ কোরআনে বলছে বান্দা হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, বান্দা 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান তো হইবা, বিশেষ করে মধ্যবর্তী নামাজের প্রতি বিশেষ যত্নবান হও। আর এখান থেকে আমরা বুঝলাম আমার আপনার 3 কালের মধ্যে সবচাইতে দামি কাল হলো যৌবনকাল। এই যৌবনকাল কেমন দামি দেখেন, আমার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জানাই দিয়েছেন, ও আমার উম্মতেরা, তোমরা তোমাদের দিলের কানটা খুলে একটু শোনো। তোমরা যখন যৌবনকালে ইবাদত করতে থাকো, আর যে মাত্র তোমাদের যৌবনকালটা শেষ হয়ে যায়, আর যে মাত্র তোমাদের বুড়াকাল চলে আসে, বৃদ্ধকাল চলে আসে, আর ওই সময় তোমরা ইবাদত করতে পারো না। কেন পারো না? কারণ তোমাদের শক্তি শেষ হয়ে গিয়েছে। ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনকে কিরামান কাতিবিন, যে 2 জন ফেরেশতা সার্বক্ষণিক আমার আপনার আমলনামা লিখতেছে, ওই 2 জন ফেরেশতা আল্লাহকে ডাক দিয়ে বলে, মাবুদ গো, তোমার অমুক বান্দাকে দেখেছিলাম যখন যুবক ছিল, তখন রীতিমতো 5 ওয়াক্ত নামাজ পড়তো। ও আল্লাহ, যেখানে মাহফিল হতো সেখানে চলে যেত, যেখানে ইসলামের কথা হতো সেখানে চলে যেত, এমনকি যেখানে আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা হতো, আপনার বিরুদ্ধে কথা হতো, সেখানে পর্যন্ত জীবন দেওয়ার জন্য, আপনার সেই বান্দা তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য সেখানে বুক ফেটে দিত। ও আল্লাহ, এখন তো আপনার সেই বান্দাকে আর দেখা যাচ্ছে না, নামাজ পড়তে আসে না, ঘরের মধ্যে শুয়ে থাকে, এমনকি বসেও নামাজ পড়ে না, দাঁড়িয়েও নামাজ পড়ে না, ইশারা দিয়েও নামাজ পড়ে না, ওযু করে না, তায়াম্মুম করে না। ওগো আল্লাহ, আপনার বান্দার আমলনামার মধ্যে কি লিখবো? গুনাহ লিখবো নাকি সওয়াব লিখবো? আমার
আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা রে, আমার এই বান্দা যৌবনকালে কি করেছে একটু পিছনের ইতিহাসটা আমাকে বলো। তখন ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহু আকবার, আল্লাহ গো, আপনার এই বান্দা যৌবনকালে এত বেশি নেক আমল করেছে। আল্লাহ, আপনার এই বান্দার আমল নামার মধ্যে জাররা থেকে জাররা পরিমাণ গুনাহের তালিকা নাই। তখন আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দা যৌবনকালে যে সময় যে ইবাদত করেছে, কিন্তু এখন বুড়ো হয়ে যাওয়ার কারণে ইবাদত আর করতে পারতেছে না। আমি আল্লাহ আমার এই বান্দাকে শক্তি দিয়েছিলাম, এখন আমি আল্লাহ আমার সেই বান্দার শক্তি আবার কেড়ে নিলাম। সুতরাং আমার বান্দা যৌবনকালে যে ইবাদত করেছে, আমি আল্লাহ আমার বান্দাকে বোনাস দিব। বোনাস কি বোনাস? ফেরেশতারা জিজ্ঞাসা করে। তখন আমার আল্লাহ বলে, আমার এই বান্দার আমলনামার মধ্যে যৌবনকালে ঠিক সে যে সময় যে ইবাদত করত, বুড়ো হয়ে যাওয়ার কারণে করতে পারতেছে না, না করলেও ঠিক ওই সময় আমার বান্দার আমলনামার মধ্যে সওয়াব লিখে দিবা। সুবহানাল্লাহ। তাহলে ভাই বলেন, 3 কালের মধ্যে যৌবনকাল দামি নাকি দামি না? দামি। এই জন্য বিশেষ করে আমি আমার যুবক ভাইদেরকে বলবো, ও যুবক ভাই, শরীরের ভিতর শক্তি আছে, যা মন চাচ্ছে তাই করতেছেন, কিন্তু দেখবেন এমন একটা সময় আসবে আর শরীরের ভিতর শক্তি থাকবে না। ওই সময় শুধুমাত্র আফসোস করবেন, ওই আফসোস আপনার কাছে আসবে না। কারণ কথা বললে তো কথা আসে, সময় তো কম। আল্লাহ বলে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে যখন সবার বিচার শেষ করে ফেলবে, জান্নাতীদেরকে জান্নাত দিয়ে দিবে, জাহান্নামীদেরকে জাহান্নাম দিয়ে দিবে, ঠিক ওই মুহূর্তে পশু পাখিগুলোকে যখন আল্লাহ মাটি করে দিবে, ঠিক ওই মুহূর্তে কাফেররা কুফালে এবং পিছনে হাত মেরে বলবে, হাই 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 হাই, কেন দুনিয়াতে আলেমদের কথা শুনলাম না, কেন কোরআনের কথা শুনলাম না। আজকে যদি আলেমদের